পৌষ মাস শেষ হয়ে যাওয়ার আগে এই মূলোর পরোটা যদি একবার না খান তাহলে সারা বছর কিন্তু আফসোস করতে হবে। একেবারে নতুন কায়দাতে বানিয়েছি এই মূলোর পরোটাটা। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। সত্যি বলছি অসাধারণ স্বাদের। অন্য সব মূলোর পরোটার রেসিপি এর কাছে ফিকে হয়ে যাবে। এটা একেবারে নতুন ধরনের আর নতুন টেস্টের এই মূলোর পরোটা। বানানোটা কিন্তু একেবারেই সোজা। আমি সাদা মূলো নিয়ে নিয়েছি, এই 600 গ্রাম মতো হবে। ভালো করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার গ্রেটারের সাহায্যে, যে বড় দিকটা আছে গ্রেটারে, সেই দিকটা দিয়ে আমি মূলোগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ছুরি দিয়ে কিংবা বটি দিয়েও খুব কুচি কুচি করে কেটে নিতে পারেন। সমস্ত মূলোগুলোকে আমি এইভাবেই গ্রেট করে নেব। একটা পাত্রের মধ্যে রেখেছি, দেখুন। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। মূলো থেকে কিন্তু প্রচুর জল বের হয়, লবণ দিয়ে রাখলে পরে আরও বেশি করে জল বের হবে। এবার ভালো করে লবণের সঙ্গে মাখিয়ে নিচ্ছি মূলোগুলোকে। এবার এটাকে আমি অন্য জায়গায় সরিয়ে রাখছি। একটা পাত্রের ভেতর 2 বাটি মতো আটা নিয়ে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। আমি আটা দিয়ে বানাবো, আপনার ইচ্ছে করলে ময়দা, আটা কিংবা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম এবং সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো যখন হয়ে গেছে তখন অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ডো বানিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারেই সোজা। দেখুন আমার আটাটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। খুব ঠেসে ঠেসে আটাটা মাখতে হবে। এই যত আটা ভালো করে মাখবেন ততই কিন্তু পরোটাগুলো ফুলো ফুলো হবে। তাই খুব ধৈর্য ধরে ঠেসে ঠেসে আটাটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সফট আর কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে আটাটা। এবার 1 টেবিল চামচ মতো সাদা তেল আমি আটার গায়ে মাখিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আটাটা খুব ভালো করে সেট হয়ে যাবে। আবারও একটুখানি ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। এই 10 থেকে 15 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এটাকে ঢাকা দিয়ে রেখেছি। এবারে আমি বাকি কাজগুলো সেরে ফেলি। আমি এখানে 3খানা পেঁয়াজ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। আমি পেঁয়াজের খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই মূলোর রেসিপিটা এত সুস্বাদু যে আপনারা যদি সত্যি সত্যি একবার করে খান তাহলে কিন্তু গ্যারেন্টি দিচ্ছি আবারও করে খেতে ইচ্ছা করবে। পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে ওপরে যে সাদা অংশটা আছে ওটাকে আমি বাদ দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজগুলোকে ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আমি একটা পাত্রের ভেতর তুলে রাখবো। এবারে আমি কতগুলো কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। খুব পাতলা পাতলা করে কাটবো কাঁচা লঙ্কাগুলোকে। আমি আগেই বলেছি লঙ্কার পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দের মতো দেবেন। এবার 1 আঁটি ধনেপাতা ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনেপাতাটা দিলে পরে স্বাদ কিন্তু খুব বেড়ে যাবে। আমার কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, মূলোগুলোকে আমি সরিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে চিপে চিপে মূলো থেকে জলটা বার করে দিচ্ছি। দেখুন খুব জোরে জোরে নিংড়ে একদম জলটা বার করে দিতে হবে। দিয়ে একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি মূলোগুলোকে। এইভাবে আমি সমস্ত মূলোগুলোকে চিপে চিপে হাত দিয়ে জল বার করে রেখে দেবো। দেখুন কতটা জল বেরিয়েছে আমার। জলটা আমি ফেলে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এই জল দিয়ে কিন্তু আটাটাও মেখে নিতে পারেন। এবার ওই গ্রেট করা মূলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এর ভেতরে 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো আমচুর পাউডার, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো কিচেন কিং মশলা ছিল আমার কাছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে পরে স্কিপ করে দেবেন। এবার আমার কাছে ছিল কাঁচা লঙ্কার আচার, 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম, দারুণ টেস্ট হবে। এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। এই 1 টেবিল চামচ থেকে কিছুটা কম লবণ আমি দিলাম। এই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলেই কিন্তু অসাধারণ টেস্ট হয় এই মূলোর পরোটাটাতে।
এটাই একটা সিক্রেট রেসিপি। এবার তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন। মূলোর গায়ে যদি কোনো জল থাকে সেই বেসনটা জলটা শুষে নেবে, তাহলে আমার মূলোর পুরটা কিন্তু বেশ শুকনো শুকনো হবে। আমার আরেকটু বেসনের প্রয়োজন ছিল, জল জল লাগছিল বলে আরেকটু বেসন দিয়ে দিলাম, ওই 1 টেবিল চামচ মতো দিয়ে সব কিছু ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর একটু লবণেরও দরকার ছিল, লবণটা একটু কম হচ্ছিলো বলে টেস্ট করে দেখলাম লবণটা কম হয়েছে, সেই জন্য আরেকটু লবণও দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মূলোর পুরটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। এবার আটাটা মাখা হয়ে গেছে অনেকক্ষণ, আবারও আটাটাকে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে আটাটা খুব সফট হয়েছে। আবার একটু ভালো করে মেখে নিলাম, নিয়ে এখান থেকে হাত দিয়েই মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। আমরা যেমন রুটি খাই রেগুলার, সেই রুটির সাইজেরই লেচি আমি কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে আটা দিয়ে গোল করে রুটি বেলে নেব। একটু পাতলা পাতলা করেই বেলবো। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক করে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। বন্ধুরা, আমি আর একটা রুটিও একইভাবে বেলে নিলাম। দ্বিতীয় রুটিটাও বেলা হয়ে গেছে। এইবারে ওই রুটির মধ্যে আমি মূলোর যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। দেখুন, বেশি পরিমাণে মূলোর পুরটা দিতে হবে, তাহলে কিন্তু পরোটাটা খুব টেস্টি হবে। আর এমন করে বানাবো এই পুর বেরোনোর কোনো সম্ভাবনাই থাকবে না। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। সুন্দর করে মাঝখানে দিয়ে আমি মূলোগুলোকে ভালো করে বসিয়ে দিচ্ছি। চামচ দিয়ে দিয়ে বেশ ভালো করে বসিয়ে দিলাম। এইবারে সাইড দিয়ে, যখন ভিডিওতে যেমন দেখাচ্ছি, একটু জলের হাত দিয়ে দিচ্ছি। এইভাবে বানালে মূলো পরোটা খেতেও খুব সুন্দর হবে, আর একটুও পুর বেরোবে না। আর একটা রুটি আমি এরপরে বসিয়ে দিলাম। আঙুল দিয়ে চাপ দিয়ে সাইডগুলো একটু চেপে চেপে দিচ্ছি। এবারে সুন্দর দেখতে লাগবে বলে একটা কাঁটা চামচ দিয়ে দেখুন কীভাবে কাট লাগিয়ে দিচ্ছি। আলতো হাতে একটু বসিয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে, আর পুরটা বেরোনোর কোনো সম্ভাবনাই থাকবে না। দেখতেও কত সুন্দর লাগবে এই পরোটাটা। এবারে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। এবার আমি পরোটাটা ওর ভেতর দিয়ে দিলাম। মিনিট খানেক বাদে আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন, নিচের পোর্শনটা কিন্তু বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এইবারে আমি এপিট ওপিট করে ভালো করে তেল ছাড়াই প্রথমে ভেজে নেব। তেল ছাড়া ভাজা হয়ে গেছে, বেশ ভাজা হয়ে গেছে যখন, তখন আমি 1 চামচ মতো সাদা তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। খুব কম তেলেই এটা ভাজা হয়ে যাবে। আবারও এপিট ওপিট করে ভালো করে তেল দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পরোটাটা তৈরি হয়ে গেল। অসাধারণ টেস্ট। আর সত্যি বলছি, একবার আপনারা করে দেখুন। যারা আজকে আমার চ্যানেলে প্রথম, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। সত্যি বলছি, সত্যি অসাধারণ। তাই বলছি, শীত শেষ হয়ে যাওয়ার আগে এই মূলোর পরোটা একদিন আমার মতো করে বানিয়ে খান। হয়ে গেছে আমার বানানোটা। দেখুন, আজকে ডিনারে কিন্তু আমাদের এই মূলোর পরোটা দারুণ সুস্বাদু। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন, ভেতরটা পুরে ঠাসা, একেবারে ফুলো ফুলো মূলোর পরোটা, ভেতরটা একেবারে পুরে ঠাসা। আর খেতে সত্যি বলছি অসাধারণ হয়েছে। সকলে ভালো থাকুন, এই বলেই ভিডিওটা শেষ করলাম।